সরকারের উচিত এই দাবিকে মেনে নেওয়া। সরকার যদি মেনে না নেয়, সারা বাংলাদেশের সকল শিক্ষক ঐক্যবদ্ধভাবে শিক্ষা প্রতিষ্ঠানে যখন তালা ঝুলাই দেবে, তখন শিক্ষা কার্যক্রম বন্ধ হবে, পাবলিক পরীক্ষাগুলি বন্ধ হবে এবং সরকারের নির্বাচনের মতো বড় বড় কার্যক্রম এদেশের শিক্ষকরা পরিচালনা করে সেগুলি ব্যাহত হবে। এভাবেই ক্ষোভ এবং দাবি প্রকাশ করে শাহবাগ থেকে ব্লকেট তুলে নিয়ে শহীদ মিনারের পাদদেশে আশ্রয় নিয়েছেন এই রাতের বেলায় বাংলাদেশের মানুষ গড়ার কারিগর সম্মানিত শিক্ষক সমাজ। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের 3 দফা দাবি আদায়ের জন্য গত 4 দিন যাবৎ তারা আন্দোলন করে আসছে। সরকারের কাছে তারা তাদের ন্যায্য দাবি, বাড়ি ভাড়ার জন্য 20%, চিকিৎসা ভাতার জন্য 1,500 টাকা এবং কর্মচারীদের জন্য 75% যে ভাতা দাবি করে আসছে, সেই দাবিটি দীর্ঘদিন ধরে তারা সরকারের কাছে দাবি করলেও প্রশাসন থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে এই দাবির পক্ষে কোনো আশ্বাস এবং ন্যায্য কোনো একটা ব্যবস্থা তাদের জন্য করে দেয়নি। বিধায় তারা চতুর্থ দিনের মতো আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে এবং এই কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে তারা অবস্থান নিয়েছে। এর আগে গত মঙ্গলবার তারা জাতীয় সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের দিকে তারা পদযাত্রা করেছিল এবং সেখান থেকে পুলিশের বাধার মুখোমুখি হয়ে তারা ফিরে এসেছে এবং আজ বুধবার 15 অক্টোবর পর্যন্ত তারা সরকারকে আলটিমেটাম দিয়েছিল। দুপুর 11টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে। এর মধ্যে দাবি আদায় না হলে তারা শাহবাগে অবরোধ করবে, সেটাই তারা করেছিল। দুপুর 11টার দিকে, 11টার পরে তারা শাহবাগ অবরোধ করেছে এবং সেখান থেকে তারা সন্ধ্যার আগেই শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়ে তারা শহীদ মিনারে অবস্থান নিয়েছেন এবং আগামীকাল অর্থাৎ 16 অক্টোবর বৃহস্পতিবার তারা দুপুর 11টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে। এর মধ্যে যদি সরকার দাবি মেনে না নেয়, তাহলে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে তারা অগ্রসর হবে এবং আমরণ অনশনের কর্মসূচির দিকেও তারা ধাবিত হবে, এমন ইঙ্গিত তাদের মধ্য থেকে কেউ কেউ দিয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন অনেকে এখানে শুয়ে আছেন, রাতে অবস্থান করার জন্য সেই দূর দূরান্ত থেকে তারা এসেছেন। সেই খাতা এবং বিছানার কাপড় চোপড় নিয়ে তারা এখানে অবস্থান করেছেন। দিনাজপুর জেলা মঠবাড়ি থানা থেকে এসেছি। আমার স্কুলের নাম তুষ্কর মেমোরি মাধ্যমিক বিদ্যালয়। কতদিন ধরে আসছেন এখানে? আমি এই 12 তারিখে আসছি, এখানেই থাকতেছি শহীদ মিনারে। কত শিশু, তারপর কুকুর এখানে ঘুমাই থাকে, তাদের পাশেই আমরা থাকি। পলিথিন দিয়েছে, তারপর এখান থেকে ফিরে যাবেন কবে? আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাবো না। প্রজ্ঞাপন জারি হলেই আমরা তাৎক্ষণিকভাবে চলে যাবো শ্রেণী করতে। দর্শক শুনতে পারলেন, মানুষ গড়ার কারিগর সম্মানিত শিক্ষক, সে বলল যে তারা এখানে রাস্তার কুকুরের পাশে তাদের রাত্রি যাপন করতে হয়। এটা একটা অমানবিক এবং রাষ্ট্রের একটি বৈষম্যমূলক যে আচরণ, সেটার প্রকাশ ঘটেছে শিক্ষকদের প্রতি এই ধরনের অবমূল্যায়ন। তবে শিক্ষা মন্ত্রণালয় আজ দুপুরের পরে অর্থ মন্ত্রণালয়ের নিকট একটি খসড়া প্রস্তাব প্রেরণ করেছেন, যেখানে শিক্ষকদের এই 20% বাড়ি ভাড়া যেই দাবি রয়েছে, তারই আলোকে 5, 10, 15 এবং 20% ক্রমান্বয়ের এরকম হারে একটি প্রস্তাবনা খসড়া তারা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।